আজকে একটা মাদ্রাসা পুরো ছোট্ট মেয়ে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিবে পবিত্র ফজরের নামাজ আপনারা কিভাবে আদায় করবেন। অনেক মা বোন আছেন এই পবিত্র ফজরের নামাজ সঠিক নিয়মে পড়তে পারেন না। দর্শক, এই পবিত্র ফজরের নামাজ কিন্তু 4 রাকাত। সর্বপ্রথমে 2 রাকাত সুন্নত মুআক্কাদা, অতঃপর 2 রাকাত ফরজ নামাজ। এবং এই পবিত্র ফজরের নামাজ পবিত্র কোরআন শরীফের যেই কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। যেই সূরা আপনার কাছে সহজ মনে হবে, ভালো পারেন, ভালো মুখস্থ জানা আছে, ওই সূরা দিয়ে এই পবিত্র ফজরের নামাজ পড়তে পারবেন। তবে একটু লম্বা সূরা দিয়ে এই পবিত্র ফজরের নামাজ পড়া উত্তম। দর্শক, এই পবিত্র ফজরের নামাজের পরে কি কি আমল করবেন, কি কি তাসবিহ, তাহলিল, দোয়া এবং ওজিফা পাঠ করবেন, ভিডিওর শেষ লগ্নে আমি নিজে আপনাদেরকে তা বলে দিব। দর্শক, মাদ্রাসা পুরো ছোট্ট মেয়ে যেইভাবে এই পবিত্র ফজরের নামাজ পড়বে, সেম টু সেম এইভাবে আপনারা চেষ্টা করবেন এই পবিত্র ফজরের নামাজ পড়ার জন্য। অনেক মা বোন আছেন নিয়ত অনেক বিভ্রান্তর মধ্যে পড়ে যান। মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি ইচ্ছা করলে সহজভাবে বাংলাতে নিয়ত করতে পারবেন। নিজের মতন করে যেইভাবে পারেন ওইভাবে নিয়ত করবেন। পবিত্র তাহাজ্জুদের 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। পবিত্র এশারের 2 রাকাত নফল নামাজ অথবা সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এইভাবে আপনারা নামাজের নিয়ত করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো দর্শক, চলুন ভিডিওটি লম্বা না করে পবিত্র ফজরের নামাজের মধ্যে যেহেতু সবার শুরুতেই 2 রাকাত সুন্নত নামাজ পড়তে হয়, এই জন্য আমরা সবার শুরুতেই পবিত্র ফজরের 2 রাকাত সুন্নত নামাজ শিখবো। দর্শক, যদি আমি সম্পূর্ণ 4 রাকাত পবিত্র ফজরের নামাজ যদি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে যদি দেখাই একটা ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু ভিডিওটি অনেক দীর্ঘায়িত, অনেক লম্বা হয়ে যায়। এই জন্য আমি বলবো পবিত্র ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যেইভাবে পড়বেন সেম টু সেম এইভাবে আপনারা পবিত্র ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বেন। কোনো ভিন্নতা না, শুধু ভিন্নতা করবেন যে আল্লাহ পবিত্র ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। অনেক মা বোন আছেন আপনারা রুকু সেজদার মধ্যে অনেক ভুল করে ফেলেন। অতএব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আপনারা অবশ্যই পবিত্র ফজরের নামাজ খুব সহজ নিয়মে আপনারা শিখতে পারবেন। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিন ফাজআলাহুম কাসফিন মাকুল। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা। রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা। সুবহান রাব্বিয়াল আলা। সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। রাব্বিগফিরলি ওয়ারহামনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা। সুবহান রাব্বিয়াল আলা। সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার।
سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله যেই ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে ওই ব্যক্তির উপরে মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির উপরে মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পর রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় উপনীত হয়ে এই দোয়াটা মাত্র 3 বার পাঠ করবে ওই ব্যক্তির উপরে মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। দর্শক, কেই বা না চা মাত্র 1 মিনিটের মধ্যে এই দোয়াটা পরে মহান রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার জন্য রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। অতঃপর অবশ্যই আপনারা এই দোয়াটা পাঠ করবেন। যেই ব্যক্তি কিনা এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ খাতা রব্বুল আলামিন ঝরে ঝরে জমিনের মধ্যে ফালিয়ে দিবেন। দর্শক, শীতকালে দেখা যায় যখন একটা গাছকে ঝাড়া দেওয়া হয় ওই গাছের পাতাগুলো ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যায়, তেমনি ভাবে যেই ব্যক্তি কিনা এই দোয়াটা পাঠ করবে ওই ব্যক্তির গুনাহগুলো ওইভাবে ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যাবে। সুবহানাল্লাহ। দর্শক, দোয়াটা হচ্ছে ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দর্শক, এই দোয়াটা আপনি যদি পাঠ করেন সকাল সন্ধ্যায় রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, যেই দোয়াটা পাঠ করলে মহান রব্বুল আলামিন আপনার 70 প্রকারের বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বিপদ হচ্ছে দরিদ্রতা রব্বুল আলামিন দূর করে দিবেন। দর্শক, আমরা কিন্তু অনেকেই বিপদের মধ্যে আছি, দরিদ্রতার মধ্যে আছি, অভাব অনটনের মধ্যে আছি, ঋণগ্রস্ত আছি। যারা বেশি বিপদের মধ্যে আছেন অবশ্যই আপনারা এই দোয়াটা পাঠ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পাঠ করো, কেননা তার বেহেশতের রত্ন ভান্ডারের চেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি পড়ে আল্লাহ তাআলা তার 70 প্রকারের বিপদ দূর করে দিবেন। যা চাইবেন রব্বুল আলামিন ওই ব্যক্তিকে তাই দিয়ে দিবেন। মনের আশা রব্বুল আলামিন পূরণ করে দিবেন এবং দরিদ্রতা রব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে কল্যাণ পাবেন, আখিরাতে কল্যাণ পাবেন এবং জাহান্নাম থেকে রব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। দর্শক, এই দোয়াটা অবশ্যই আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে এই দোয়াটা পাঠ করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার।